হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে। আমি সুদীপ্তা আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার রান্নাঘরটা কীভাবে সিম্পল রেখেছি এবং কিভাবে ডেকোরেশন করেছি। যদিও খুবই সিম্পল, তারপরেও আমার মনে হলো যে ভিডিওটা করি, তো এর জন্যই ভিডিওটা করলাম। খুব একটা হয়তো গুছিয়ে উঠতে পারিনি, কারণ বাসাটায় আমরা একদমই নতুন এসেছি, আর আসার পর থেকেই নানান রকমের ঝামেলায় ছিলাম। আমার পরীক্ষা ছিল, যার জন্য ভালোভাবে গুছাতে পারিনি। তারপরেও যেমন আছে তেমনভাবে আমি ভিডিওটা শ্যুট করেছি। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই আজকে আমার রান্নাঘরটা। অ্যাকচুয়ালি আমি কিন্তু অনেক গুছানো আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। একবেলা ঘর না মোছা হলে আমি কেন জানি ভাত খেতে পারি না। তো তো এটাকে আমি আমার কাজ বলবো না, এটা আসলে আমার নেচার, আমার অভ্যাসটাই আসলে এই ধরনের। তো এরকম অভ্যাস থাকা ভালো, এতে করে ঘরবাড়ি কিন্তু সবসময় গোছানো এবং পরিপাটি থাকে। তো এই তো আমার ছোটোখাটো একটা রান্নাঘর। আসলে ছোট না, ভিডিওতে হয়তো একটু ছোট দেখা যাচ্ছে, কিন্তু অনেক বড় রান্নাঘরটা। এই যে প্রবেশ পথে আমি রেখেছিলাম একটা অ্যাকুরিয়াম। আসলে রান্নাঘরটা আমার বেডরুমের সাইডে, তো এই কারণে আমার ডেকোরেশনটা একটু এভাবে করা। তো ঢোকার পরেই আমি সাইডে রেখেছিলাম রাইস কুকার আর ইলেকট্রিক কেটলি, যেখানে আমি সুযোগ সময় বুঝে চা করি এবং তার সাথে সাথে যখন তখন গরম পানি করে নিতে পারি। আর নিচের দিকে আমি রেখেছি র্যাক, যেখানে আমি অনেক থালা বাসন গুছিয়ে রাখি। হাতের কাছে আসলে থালা বাসন রাখা খুবই জরুরি। এই সাইডে রেখেছি আমার ছোট্ট একটা টি কর্নার, তার পাশে রেখেছি গ্যাস, এই দিকটাতে রেখেছি কারেন্টের চুলা, তার পাশে রেখেছি একটা চামচের দানি, যার মধ্যে আমি চামচ রেখে দিই, এবং ছোট্ট একটা প্ল্যান্ট। না, রান্নাঘরে গাছ রাখতে অনেক ভালো লাগে, কারণ যেখানে আমি সারা দিন রান্নাবান্না করব, সারা দিন কাটাবো, সে জায়গার ডেকোরেশনটা যদি একটু সুন্দর করে নেওয়া যায় না, তাহলে কিন্তু সেখানে রান্নাবান্না করতে এবং সব কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে, একটুও বোর লাগে না। এই যে আমি আমার গাছে এই জন্য অনেক বেশি বেশি গাছ অ্যাড করেছি। সিঙ্কের ওপাশটাতে আমি পাটাটা রেখেছি, ওটা আমি চাইলে নিচে রাখতে পারতাম, কিন্তু বারবার ওঠানো নামানো জিনিসটা আমার কাছে অনেক কষ্টের মনে হয়, যার জন্য আমি এটা উপরেই রেখেছি। রান্নাঘর যে যার পছন্দ মতন সাজিয়ে নেওয়াটাই বেশি উত্তম, যার যার সুবিধা মতন। আমি আগেই বলেছি আমি এখনও প্রপারলি গুছিয়ে উঠতে পারিনি, তার কারণ আমি খুব ব্যস্ত ছিলাম, তাই যেমন ছিল আমি সেভাবে ভিডিওটা করেছি। রান্নাঘরের এপাশে আমার একটা ছোট্ট বারান্দা আছে, যেটা আমার খুবই উপকারে লাগে। মাছ মাংস ধোয়ার জন্য ও বারান্দায় যে ট্যাপটা আছে আমি সেটা ব্যবহার করি, করে ঘরের ভিতরে কিন্তু কোনো রকমের গন্ধ হয় না। আর এইদিকে আমি আর একটা র্যাক দুখণ্ড করে পেঁয়াজ রসুনগুলা নিচে রেখেছি। গ্যাসের নিচে যে জায়গাটা ছিল সেই জায়গায় আমি পেঁয়াজ রসুনগুলা রেখে দিয়েছি। আর এই পাশটাতে আমি রান্নায় যা যা মশলা লাগে সেগুলো ভালোভাবে সাজিয়ে রেখেছি। আর এই যে চামচগুলোও আমি হাতের কাছে রাখার চেষ্টা করেছি, একটা মাটির পাত্র রেখেছি, এতে করে জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। তাছাড়াও এই কর্নারটাতে আমার টি কর্নার সাজিয়েছি। যারা চা খেতে পছন্দ করেন তারা কিন্তু রান্নাঘর হোক বা ডাইনিং রুম হোক, যে কোনো এক জায়গাতে টি বা কফি কর্নার কিন্তু করবেই, এটা একদম মাস্ট। আর আমিও তার ব্যতিক্রম না, আমি টি কফি অনেক বেশি পছন্দ করি, যার কারণে আমি কোনো একটু ফাঁকা জায়গা পেলেই সেখানে এই জিনিসগুলোর অ্যারেঞ্জ করে ফেলি। তো এখানে আমার কয়েক প্রকারের চা পাতা আছে আর 2টা কাপ রেখেছি। এখানে আমার গাছের গোলাপ ফুলের পাপড়িগুলাকে শুকিয়ে জার ভরে রেখেছি। যখন আমার গ্রিন টি খাওয়ার শখ হয় তখন কিন্তু আমি এই পাতাগুলো অ্যাড করি, গোলাপ ফুলের পাপড়ি। আর এই গোলাপের পাপড়ি কিন্তু মার্কেটে অনেক চড়া প্রাইজে বিক্রি করে বিক্রেতারা। তার থেকে ভালো নয় কি নিজের বাগানের ফুল দিয়ে নিজেই তৈরি করে নেই। তো তার ভিডিও আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। আমি দরজার পাশেই রেখেছি পাম গাছ, এটা রোদ এবং আলো বাতাসে কিন্তু ওখানেই বড় হচ্ছে, আমার কিন্তু টেনে হেঁচড়ে বাইরে দেওয়া লাগে না। আমার রান্নাঘরে যে গাছগুলো দেখছেন এরা পর্যাপ্ত আলো এবং বাতাস দুইটাই পায়। আর রান্নাঘরে যে সবজি ধোয়া পানিগুলা হয় আমি কিন্তু সেইগুলা এদেরকে খাদ্য হিসাবে দিই। এতে যেটা হয় আমার বাড়তি কোনো যত্ন কিন্তু নেওয়া লাগে না। এই পাশটাতে আমি রেখেছি আমার গ্রাইন্ডার এবং ওভেন। এগুলো আমি রান্নাঘর থেকে একটু দূরে রেখেছি, যার কারণ হলো রান্নাঘরে কিন্তু প্রচুর তেল হয়ে যায় এবং আঠালো হয়ে যায়, করে জিনিসটা আমার মনে হয় নষ্ট হয়ে যায়, যার কারণে আমি এটা একটু দূরে রেখেছি। আর এই প্রত্যেকটা গাছ কিন্তু আমার নিজে হাতে তৈরি করা, ওদেরকে আমি একদম ছোট্টবেলা থেকে যত্ন করে বড় করেছি। এমনকি আমি কিন্তু এই চারাগুলা নিজে তৈরি করেছি। তো এই তো
এই ছিল আমার ছোট্ট রান্নাঘরের ছোট্ট একটা ভিউ। জানি না আপনাদের কেমন লাগলো। খুব একটা গুছিয়ে ভিডিওটা হয়তো করতে পারিনি। আগামীতে চেষ্টা করব আরও ভালো কিছু উপহার দেওয়ার আপনাদেরকে। আজকে যেমন ছিল তেমনভাবেই ভিডিওটা আমি আপলোড করে দিব। এই যে আমার টি কর্নার, এখানে আমি রেখেছি কফি, গ্রিন টি এবং নর্মাল টি। প্ল্যান আছে এই টি কর্নারটাতে আমি আরও কিছু অ্যাড করব, তবে সেটা আগামীতে। আপনাদের কাছেও যদি নতুন কোনো বুদ্ধি বা প্ল্যান থেকে থাকে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে এখানেই বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।